আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি চলে আসলাম আমাদের শরীয়তপুরের নামে মাত্র চিড়িয়াখানা, যার নাম মডার্ন ফ্যান্টাসি কিংডম। কিংডম কিংডম এন্ট্রি করতে না করতেই দেখা হয়ে গেল মস্ত বড় উট পাখির সাথে। কয়েকটি উট পাখি মিলে এখানে হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া করছে। এই উট পাখিগুলো হচ্ছে এখানকার রানী, কিন্তু তাদের একজন রাজা রয়েছে। এই হলো তাদের রাজা। রাজা ঠিক রাজার বেশেই পেখম মেলে কিভাবে দেখুন পেট পুজো করছে। ভাই, এটা যেই লুক দিয়েছে আমার দিকে, মনে হচ্ছে আজকে যেন আমার শেষ দিন। কিন্তু ভাই, তোমার তো আর আমার ভয় পেলে চলবে না। আমিও শামীম ওসমানের সৈনিক। আসো, খেলা হবে। খেলা হবে। থাক, আজকে না, তোমার সাথে আরেক দিন খেলবো। এখন চলে আসলাম পশু পাখির জন্যে। এসেই দেখি মস্ত বড় এক ভাল্লুক, কিন্তু অন্ধকারের জন্য বুঝাই যাচ্ছে না এটা আসলে ভাল্লুক না উল্লুক। এরপর দেখা মিলল নামে মাত্র বাঘ। আসলে এগুলো মেসো বাঘ, কিন্তু টিকিটে লেখা ছিল বাঘ। কি বাঘ তা লেখা ছিল না। যাই হোক, আপাতত এই বাঘ দেখেই পয়সা উসুল করতে হবে। তারপর চলে আসলাম ময়ূর দেখতে। ময়ূর দেখতে এসে দেখি ময়ূর সাথে তিতির পাখি দুটোই একসাথে বাঁধা। বাস্তবে গন্ডার না রাখলেও গন্ডারের মূর্তি রাখতে তারা ভুল করেনি। এমন আরও অনেক পশু পাখির মূর্তি রয়েছে। এই যে দেখুন, দেখা যাচ্ছে জিরাফ। একদিক দিয়ে মূর্তি ভালো, খাবার দাবারের কোনো ঝামেলা নেই। আরেকটি মজার জিনিস খেয়াল করলাম, দেখুন নৌকার মাঝি গাছের গুঁড়িতে বসে আছে, কিন্তু নৌকা আসলে নেই। সম্ভবত এই হাতির জন্ম হয়েছিল দুর্ভিক্ষের সময়। এখানে কিছু তিতির পাখি এবং মুরগি একসাথে বাঁধা। একটু পরেই দেখা হয়ে গেল বান্দরের সাথে। দেখুন বানর, দুটো বানর বাঁধা ছোট্ট একটি খাঁচার ভিতর। বানর আবার আমার মোবাইল নিতে ইচ্ছুক। তারপর দেখতে চলে আসলাম গিনিপিগ এবং খরগোশ। খরগোশগুলো খুব দেখতে সুন্দর ছিল এবং গিনিপিগগুলোও খুব সুন্দর ছিল দেখতে। এর সাথে নাকি আরও অনেক প্রাণী ছিল, যেমন অজগর, কুমির, কিন্তু তা আমরা দেখতে পাইনি। এই চিড়িয়াখানাতে আপনি এন্ট্রি করতে গেলে আপনাকে 100 টাকার টিকিট নিয়ে ঢুকতে হবে, কিন্তু ঢোকার পরেও আপনি সব জায়গায় উন্মুক্ত পাবেন না। প্রায় ম্যাক্সিমাম জায়গাতে আপনাকে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আবার নতুন করে ঢুকতে হবে। যেমন একটু আগে আমি পশু পাখি দেখার জন্য 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি। আমার এই 50 টাকাই লস। আসলে 50 টাকা দিয়ে এন্ট্রি করে দেখার মতো এখানে কিছুই ছিল না। এখন চলে আসলাম ভাসমান রাস্তায় হাঁটার জন্য। এখানে একটি পুকুরের ভিতর ভাসমান রাস্তা করা হয়েছে। সত্যি বলতে এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল বসে আড্ডা দেওয়ার জন্য। মাঝে মাঝে বসার ব্যবস্থা করা হয়েছে। সূর্যাস্তের সময় এখানে সেই একটা ভিউতে সূর্যাস্ত দেখা যায়, দেখুন। এরপর আমরা চলে আসলাম ডিম সমাচারে। দেখুন এখানে একটি স্বর্ণের ডিম, তারপর আর একটি স্বর্ণের ডিম, তারপর একটি রূপার ডিম, আবার একটি স্বর্ণের ডিম, তারপর একটি স্বর্ণের ডিম ফুটে একটি বাচ্চা বের হয়েছে। কিন্তু আদৌ বোঝার উপায় নেই এটি আসলে কিসের বাচ্চা। মূলত যে বানিয়েছে সেই একমাত্র বলতে পারবে এটি কিসের বাচ্চা। পর মুহূর্তে আমি আমাকে চাঁদের ভিতর আবিষ্কার করলাম। পাশাপাশি এখানে আরেকটি পুকুরের উপরে ঝুলন্ত রাস্তার ব্যবস্থা করা হয়েছে। সত্যি বলতে এখানকার পরিবেশটাও দেখতে খুবই সুন্দর ছিল, উপভোগ করার মতোই। এখানে বসে সময় কাটানোর মতো বেঞ্চ দেওয়া হয়েছে এবং পুকুরের ভিতরে নৌকা দিয়ে রাইড করার ব্যবস্থা করা হয়েছে। যদিও এই নৌকায় উঠতে হলে আপনাকে পে করতে হবে। সত্যি বলতে খুব ইচ্ছে ছিল এখানে বোটে রাইড দেওয়ার জন্য, কিন্তু সময় সীমিত থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এই চিড়িয়াখানার এরিয়ার ভিতরে সব থেকে উঁচু ব্রিজ, যেখান থেকে আপনি পুরো এরিয়াটার একটি ভিউ পাবেন। আমার মতে এখানে ওঠার পরে সকলের ভিতরে একটি এক্সাইটমেন্ট কাজ করবে। আসলে জায়গাটি খুব সুন্দর। পুরো গ্রামটির একটি ভিউ পাওয়া যায় এখান থেকে। চারপাশে সবুজের সমারোহ। এই উঁচু জায়গা থেকে আমি যদি আপনাদেরকে এই এরিয়াটির ভিউ দেখানোর চেষ্টা করি, দেখতে ঠিক এরকম হবে। কমেন্ট করে জানাবেন আসলে দেখতে সুন্দর কিনা। অপর পাশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অপর পাশটি দেখতে এরকম হবে। এখানে ওঠার পরে আপনি একটি শীতল বাতাস অনুভব করবেন। আসলেই খুব মনোমুগ্ধকর জায়গাটি। প্রাণীকুলের ভিতরে দেখার মতো ছিল শুধু এই হরিণগুলোই। খুব বড় একটি এরিয়ার ভিতরে রাখা হয়েছে, যেখানে ওদেরকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে রয়েছে একটি মাথাছাড়া বক্সার। আমি এখন ওর মাথার অভাব পূরণ করার চেষ্টা করব। এখানে রয়েছে দুটি মাছের মূর্তি, যেগুলো দেখলে মনে হয় এগুলো শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। চলার পথে দেখা এগুলো একটি পাখির সাথে। এটি আসলে কি পাখি তা বোঝার কায়দা নেই। এই মুহূর্তে চলে আসলাম পরীদের রাজ্যে। এটি হচ্ছে পরীদের অভয়ারণ্য। আপনি পরীদের স্বর্গ বললে মোটেও ভুল করবেন না। দেখুন, পরী, পাখি, গাছপালা মিলিয়ে একটি প্যাকেজ বলাই যায়। সামনে এগোতেই দেখা হয়ে গেল বাঘের সাথে। যদিও বাস্তবে বাঘ দেখার ভাগ্য হয়নি, তবে বাঘের মূর্তি দেখতে কিন্তু ভুল করিনি। এর পাশাপাশি চেনা অচেনা নানান প্রাণীর মূর্তি দেখতে পেলাম। কিছু কিছু মূর্তি দেখে মনে হয় এগুলো সব ভিন্ন গ্রহের প্রাণী। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল রবীন্দ্রনাথের মূর্তির সাথে। দেখুন, এলিয়েনের মূর্তি, আসলেই বোঝার কায়দা নেই এগুলো কি। তারপরে দেখা হয়ে গেল মাদার তেরেসার মূর্তির সাথে।
দেখে মনে হচ্ছে এটি মাদার তেরেসার প্রেতাত্মা। ভাই, সব কথার এক কথা, আপনি যদি এখানে সময় কাটানোর উদ্দেশ্যে আসেন তাহলে আপনি ঠকবেন না, বরং একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি পশু পাখি দেখার জন্য এখানে আসেন তাহলে আপনি মারা খাবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।